নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি আজকে দেখো একটা হেলদি একটা স্ন্যাক্স বানিয়ে নিয়েছি, যার জন্যে আমি এখানে অল্প তেলের মধ্যে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে একটু আদা আর রসুন গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা, যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, আমি একটা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এই লঙ্কা কুচিটা একটু ভেজে নিয়ে তার মধ্যে একটা আলু একটু গ্রেট করে নিয়ে সেই আলুটাকেও আমি দিয়ে দিলাম। এবারে এইগুলো সব কিছু দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেবো ভালো করে। এবার দেখো, যখনই একটু ভাজা ভাজা আমার মতন হয়ে আসছে, তার মধ্যে আমি এক বাটি ভরে জল দিয়ে দেবো। তো এই জলটা দেখো, এক বাটি নিয়েছি আমি, সুজি যেই বাটিতে নেব সেই বাটির ইয়েতেই আমি জল নিয়ে নিয়েছি এক বাটি। তো এই জলটা দিয়ে আমি আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি এর মধ্যে দেখো হাফ বাটি মতো সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা আমার কাঁচা, তো আমি সুজিটা দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে আমি নুন দিয়ে দেবো। তো দিয়ে আবার আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে এটাকে ভালো করে রান্না করতে হবে। এরপরে আমি এর মধ্যে অল্প সামান্য চিনি দেব। তো দেখো, চিনিটা খুব বেশি দেব না, যেহেতু এটা খুব মিষ্টি নোনতা একটা জিনিস, সেই জন্যে। তো আমি এই জন্য অল্প, তো সেই জন্য আমি এখানে স্বাদ মতন চিনি নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি আবার ভালো করে শুকিয়ে নিয়েছি। তো দেখো, আমার একদম সুজিটাকে আমি শুকিয়ে নিয়েছি। এবার সুজিটা যখন আমার ঠান্ডা হয়ে গেল, তখন আমি এর মধ্যে অল্প অল্প করে একটা ডো মতন নিয়ে নিলাম। এবারে দেখো, এই ডোটাকে আমি হাতের সাহায্যে একটু চ্যাপ্টা করে নিয়ে একটুখানি এটা ফুটো করে নেব। তো মাঝখানটায়, নাহলে এটা মানে ভাজতে একটু সময় লাগবে। এই ফুটোটা করে নিলে দেখতেও সুন্দর লাগবে, বাচ্চারা ভাববে একটা ইউনিক একটা জিনিস, আর তাদের খেতেও বেশ টেস্টি মনে হবে। তো যা দেখো, আমি এরমভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি। এবার এদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এইগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো, এবারে আমি এগুলোকে ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা হয়ে গেছে। তো এবারে এটা মেয়েকে দিতে পারবো। তো তোমরা প্লিজ এটা সবাই একবার ট্রাই করতে পারো। খুব টেস্টি এবং এটা খুব হেলদি একটা খাবার, বাচ্চারা খুব পছন্দ করে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমার মেয়ের মুখে এবারে বাদবাকিটা শুনে নাও, ওর কেমন। তোমরা বান্ধবীর বাড়িতে যাও।